আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আপনারা জানেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা পৌঁছে যাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, পাশাপাশি আপনাদের অনেক ফোনের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। ফোনে যদি আমাদের সাথে সংযোগ হতে চান, যে কাজটি আপনাকে করতে হবে, আরটিভির স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া হয়েছে, আপনি এই নাম্বারে ট্রাই করুন, আমাদের পেয়ে যাবেন। মাহে রমাদানের শেষ প্রান্তে কিন্তু আমরা পৌঁছে গেছি। আল্লাহু আকবার কাবীরা। সবে কদরের 3টি রাত চলে গেছে, আর 2টো রাত বাকি আছে। কি করা উচিত, কি করণীয় এবং আপনাদের ফোনের সমাধান, দুটো বিষয় যিনি দিবেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের হাজার হাজার আলেমের যিনি প্রাণের মানুষ, মাওলানা সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, খতিব মগবাজার রেলগেট দিল ব্যাপারী, ওয়াকফ স্টেট জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজিলাতুল শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাকে পেয়েছি, অনেক অনেক প্রশ্ন আপনার জন্য রয়েছে, অনলাইনে অনেক মানুষ ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে যে সাদিকুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আসছেন আজকে। জি, পাশাপাশি হচ্ছে দেখুন, মাহে রমাদানের শেষ প্রান্তে পৌঁছে গেছি, একটি জায়গায় ভীষণ কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ছেড়ে মাহে রমাদান এবছরের জন্য চলে যাচ্ছে। বিশ্বনবী যেটা বলতেন না, যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, কিন্তু যে রমাদান আমাদের ক্ষমা করতে চায়, আমরা ক্ষমা চাচ্ছি না, বরং শেষ প্রান্তে এসে শপিং মলে যে পরিমাণ ভিড়, মানুষ তারাবির নামাজ ছেড়ে দিয়েছে, দান সদাকা বন্ধ করে দিয়েছে, পর্দা পুশিদা সব কিছু অফ করে দিয়েছে। তো সেই রমাদান বিদায় নিচ্ছে, লাইলাতুল কদরও আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে। শেষ প্রান্তে এসে আমাদের কি আমল আছে, এই শেষ কয়েকদিনের কিছু আমল যদি আপনি একটু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। আমরা ট্রেডিশনালি রমাদানকেও অন্যান্য ইবাদতের মতোই নিয়েছি, যেভাবে আমরা সপ্তাহে একবার জুমার মসজিদে আমরা একত্রিত হই। রমাদানকেও আমরা প্রাথমিক দিকে একেবারে মসজিদ ভরে যায়, দ্বিতীয় তলা ভরে যায়, তৃতীয় তলা ভরে যায়, ভরপুর মুসল্লি থাকে। সালাত তারাবিতে ব্যাপক পরিমাণ মুসল্লির সমাগম হয়। যত রমাদানের গুরুত্বপূর্ণ অধ্যায়টা আসে, একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্য যখন আসে, মাহিন্দ্রক্ষণ যখন আসে, তখনই মসজিদটা মুসল্লি শূন্য হয়ে যায়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমাদান পাওয়ার পরেও যে ব্যক্তি মাহরুম রয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, গুনাহ থেকে মাফ করিয়ে নিতে পারল না, সে চির বঞ্চিত একজন মানুষ, সবচাইতে হতভাগা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ে এত বেশি সুযোগ দিয়েছেন, আকসারু মিন আদাদিল হাসা, চারপাশে যে পরিমাণ ধুলিবালু আছে এর চাইতে বেশি সংখ্যক ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করেন শুধু আমাদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য। এবং তারা সুপারিশ কিন্তু করতে থাকে, এবং তারা প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করতে থাকে, সুপারিশ করতে থাকে। আল্লাহ কিন্তু কোন পর্যায়ে থাকলে আমার জন্য সুপারিশ করবে? আমি কি শপিং মলে উদম শরীরে থাকলে কি সুপারিশ করবে, নাকি সেজদা অবনত হয়ে তারাবির নামাজে? না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন ক্ষমা করবেন যখন আমরা তওবা অবনত অবস্থায় থাকবো। আর রুজু, এই মাসটার একটা নামই হচ্ছে শাহরুল ইনাবা, আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনি ফিরে যাবেন, একটু তাওবার মনস্থ করবেন, নিজেকে তাওবার মধ্যে রাখবেন, একটু নিজেকে লজ্জিত করবেন। আর নাদামা, লজ্জার সাথে আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমি লজ্জিত, অনেক অন্যায় করে ফেলেছি। এবং শুধু তাই না, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দশকে এতটা সুযোগ রেখেছেন, আপনি শেষ দশকের শুধু রাত আর দিনে না, দিন আর রাতে না, একেবারে সার্বক্ষণিক আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। এবং ওয়াযালিকা কুল্লু লাইলা বলা হয়েছে, এটা প্রত্যেকটা রাতেই করে থাকেন, রমাদানের প্রত্যেক রাতেই হয়। এর মধ্যে লাইলাতুল কদর, শেষ দশকের এই রাতগুলো আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা মাফ করে থাকেন। তো এই সময় যদি আমি মাফ পেতে চাই, আমাকে অবশ্যই পিতামাতার অবাধ্যাচরণ বাদ দিতে হবে, আমাকে অবশ্যই বাদ দিতে হবে শিরক, আমাকে অবশ্যই বাদ দিতে হবে আমাদের সমাজের ভিতরে যে মুদমিনুল খামর, ড্রাগ অ্যাডিক্টেড, নানা রকমের নেশাজাত দ্রব্যাদি, এবং অবশ্যই মানুষের হক নষ্ট করা যাবে, জালেম হওয়া থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। বিশ্বনবী যে মানে রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা না, 3টে স্টেজের মর্যাদা তিনি দিয়েছেন, আউয়ালু রাহমা, আওসাতু মাগফিরা, হাদিসটা দুর্বল হাদিস হলেও এটার বিপরীতে যে সহি হাদিসটা রয়েছে, ওয়াযালিকা কুল্লু লাইলা, এটা একবারে সহি হাদিস, যে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা মাফ করেন। তাহলে প্রত্যেকটা রাতেই ইতকুম মিনান নার, প্রত্যেকটা রাতেই মাগফিরা,
প্রত্যেকটা রাতই নিঃসন্দেহে রহমতের। তার মানে রহমত, মাগফিরাত, নাজাত রমাদানের প্রত্যেকটি রাতই রয়েছে। এর মধ্যে বিশেষভাবে ইতকুম মিনান নার শেষের এই দশকটা, যদিও আপনি 3টা ভাগ নাও করেন, শেষের দশকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ক্ষমা করেন, সবচেয়ে বেশি ফেরেশতা নিযুক্ত করেন, সবচেয়ে বেশি আপন করে কাছে টেনে নেন, সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের উপর রহমত নাজিল করেন। জি, চমৎকার করে আপনি বলছিলেন। এদিকে আমাদের বেশ কিছু দর্শক অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, যারা বিশেষ করে মা বোনেরা, তারাও কিন্তু প্রশ্ন করছিল যে এরকম কি কোনো আমল আছে মা বোনদের জন্য, যে স্পেশাল আমলগুলো শেষের 3-4 দিন করলে আল্লাহ দয়া করে ক্ষমা করবেন? জি, আসলে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য 1 নাম্বার তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে আমি যদি এই রজনী পেয়ে যাই আমি কি পড়ব? আমাদের প্রত্যেকেরই হয়তো মুখস্থ আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যদি আমরা পারি কারিম বলে নিব, এটাও হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা আফুউন কারিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অথবা যদি আমরা কারিমটা না পারি তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। চমৎকার। জি, আমরা পড়ব ডেফিনেটলি আরো কিছু আমল আপনি দিবেন। এদিকে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আমার একটা কোশ্চেন, আমি তারাবির নামাজের সময় সব সূরাগুলো একসাথে পড়তে চাই, আলাম তারা, লিলাফি, সবগুলো প্রথমে একবারেই কি শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, নাকি প্রত্যেক সূরার প্রথমে প্রত্যেকবারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? জি, জীবন থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জাযাকুমুল্লাহ, খুবই চমৎকার। আমরা যখন কোরআনকে একটু লম্বা করতে চাই তখন আমরা ইনশাআল্লাহ সাথে সাথে পড়ে নেব। আমরা পড়ে নেওয়ার সময় অবশ্যই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়েই আমরা মিলিয়ে নিব, পড়ে আমরা মিলিয়ে নিব, পড়ে আমরা মিলিয়ে নিব। আউযু বিল্লাহ পড়তে হবে না, পরে সবগুলাতে শুধু বিসমিল্লাহ বলে আমরা সূরাটা মিলিয়ে নিব। প্রথমবার শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ, যেটা আমরা সানার ক্ষেত্রে শুরু করি। হ্যাঁ, প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম, এরপরে সূরা ফাতিহা পড়লাম, যথারীতি অন্য সূরায় ট্রান্সফার হওয়ার সময় যেমন আমরা বিসমিল্লাহ পড়েছি, এরপরে একটার পর একটা যখন আমরা সূরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে বলে এরপর সূরা যদি আমরা উচ্চ কণ্ঠেও পড়তে চাই, আর মহিলারা তো খুব বেশি উচ্চ কণ্ঠে পড়বে না, কোনোভাবেই না, অন্তত মানে কান যদি শোনাতে পর্যন্ত ফিসফিস আওয়াজ হবে, এতটুকু আওয়াজে পড়বে। ডেফিনেটলি। জি, আমরা যে প্রশ্নটা আপনি করেছিলাম, পাশাপাশি আরেকটি প্রশ্ন চলে এসেছে যে আমরা দেখি বর্তমান সময়ে 27 রমাদানের পরেই তারাবির নামাজ বন্ধ করে দেওয়া হয়। কিছু মসজিদে সূরা তারাবি পড়ানো হয়, ইভেন সেই মসজিদে 2-3 কাতারও কিন্তু হয় না। যে মসজিদে 1200 লোকের তারাবি ছিল, সেই মসজিদে পরবর্তীতে আমরা 50-100 জনকে পাই। শেষের 3 দিনকে তারাবির নামাজ না পড়লে হবে কিনা? না, এটার কোনো সুযোগ নেই। আসলে তারাবির নামাজটা মূলত তাতাওয়ান, পড়লে অনেক সওয়াব। আপনি যদি কোনো ওজর থাকে, ধরুন আপনি খুবই অসুস্থ হয়ে গেছেন, ডেফিনেটলি আপনার এমন কোনো কাজ চলে আসছে, আপনার আম্মা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে আছে, এমন কোনো কাজ চলে আসছে যেটার কারণে হয়তো আপনি পড়তে পারছেন না, সেটা আল্লাহ তাআলা ভিন্নভাবে দেখবেন। কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি অবহেলায় এই বরকতপূর্ণ সময়টা কাটিয়ে দেবেন, যেখানে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পরিষ্কার রাসূল বলেছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তো সাহাবায়ে কেরাম ইজমা হয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে 20 রাকাত পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়লেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছেন যে আকশা আমাদের উপরে এই জিনিসটা যখন মানে এটা আমাদের উপরে যদি এটা ফরজ হয়ে যায়, তাহলে আমাদের উপরে এটা ফরজ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে এটা যেন কষ্ট না হয়ে যায়, বোঝা না হয়ে যায়, মা উলজিমা ফিহি কুলফা, আমি এই কথাটা বলতে চাইছিলাম যে মা উলজিমা ফিহি কুলফা, মানে আমাদের উপরে যেন এটা একটা বোঝা হিসাবে চেপে না যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেলেন। তিনি কিন্তু সব সময় তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পড়তেন, একেবারে অ্যাজ লাইক ফরজের মতো, তিনি কিন্তু কখনো ছাড়তেন না। জি, ডেফিনেটলি আরো শুনবো। আমাদের একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা কিনে এনেছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি গাজীপুর থেকে বলছি। জি, আমিনুল ইসলাম। জি, মসজিদের উত্তর পাশে গোরস্থান করা যায় কিনা, বা করলে কতটুকু দূরত্ব করা যায়? আচ্ছা, মসজিদের উত্তর পাশে গোরস্থান করা যাবে কিনা, থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আসলে মসজিদের পাশে যদি আমরা গোরস্থান করি, এটা অনেক সময় তো সামনেও হয়ে যায়। যদি গোরস্থান যদি এরকম থেকেই যায়, অথবা সামনে পিছনে যে কোনো জায়গায় যদি গোরস্থান হয়ে যায়, আসলে আমরা গোরস্থানকে সেজদা করতেছি না। এটা প্রথমে এতেকাদটা এভাবে আমাদের সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, সুনিশ্চিত করতে হবে যে আমরা তো সাজদাটা মূলত কোনো কবরকে করছি না। এরপরেও উচিত হচ্ছে যে কোনো সময় একটা ফিতনা ছড়িয়ে যেতে পারে, মানুষের ভিতরে নানা কনসেপ্ট তৈরি হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসা আসতে পারে, ওয়াসওয়াসা আসতে পারে।
ডেফিনেটলি এটা থেকে বাঁচার জন্যই উলামায়ে কেরাম দুইটাকে আলাদা করতে বলেন। হ্যাঁ, তো আলাদা হলে সবচেয়ে ভালো। আচ্ছা, যদি একটু দূরত্বে হয় তাহলে এটা একেবারে উত্তম হবে। যদি উত্তর পাশে তো করা যাচ্ছে, জি, সেজদা তো পশ্চিম দিকে বা কিবলার দিকে আমরা কেবলার করি। দিকে। আর উত্তর পাশে যদি হয় একটু দূরত্বে হলে হয় কি মানুষ গিয়ে দোয়া করলো আর হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব চমৎকার করে আপনি সমাধান দিচ্ছিলেন। আরও একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে কথা বলে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, প্রশ্নটি করুন আপনার। হুজুর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি গাজীপুর থেকে বলছি যে ওযু করি আমরা, ওযুর পানির কোনো পরিমাণ আছে নাকি? অনেকেই বলে যে এক মগ পানি দিয়ে ওযু কমপ্লিট করতে হবে, বেশি পানি দেওয়া যাবে আচ্ছা না। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা প্রশ্নের সমাধান আপনি পেয়ে যাচ্ছেন। জি জি, আসলে অজুর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 মুদ পরিমাণ পানি ব্যবহার করতেন। আচ্ছা, তো এই 1 মুদ পানির পরিমাণ হচ্ছে মুষ্টি বা অঞ্জলি। আমরা আমার মনে হয় এটা সমাধানটা একটু সময় লাগবে, আপনি দিবেন। এদিকে আবার আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা অনেক প্রশ্ন করে থাকেন, যার জবাব দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা ট্রাই করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। রয়েছেন আমাদের সাথে মাওলানা সাদিকুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা বাকি আলোচনাটুকু শুনে নেই। বিরতির পূর্বে কিন্তু আপনি একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন, আমাদের এক বোন প্রশ্ন করেছিল, যদি তার জবাব দিতেন। জি, প্রশ্নটা কি জানি ছিল? প্রশ্ন ছিল আমাদের প্রিয় বোন, তিনি কি জানতে চেয়েছেন যে সূরার বিষয়টি, যে সূরার পানি মানে পানির পরিমাণ, পানির পরিমাণ, যে কতটুকুন পানি দিয়ে ওযু করবেন। জি জি, আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 মুদ পানি দিয়ে ওযু করতেন। 1 মুদটা হচ্ছে এই যে মুষ্টি, অঞ্জলি। তো এটা আমাদেরটা তো একটু ছোট। তো এটা ডেফিনেটলি আরবের হাতের ইয়েটা, এই পাঞ্জাটা কিন্তু আমাদের চেয়ে বড়, একটু বড়। হ্যাঁ, তো এরকম 1 অঞ্জলি পানি দিয়ে, 1 মুষ্টি পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করতেন। তাতে কি 1 লিটার প্লাস হয়? না, 1 লিটার পুরা হয় না। কারণ পুরোপুরি হয় না। কারণ হচ্ছে আমরা যে বলি অর্ধ সা, এটা হচ্ছে 2 মুষ্টি পরিমাণ। যে আমার মনে হয় এটা একটু ব্যাখ্যা দেওয়া খুব দরকার। অনেকক্ষণ একজন দর্শক আছে, ফোনটা না নিয়ে পারছি না। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মমতাজ বলছি। জি মমতাজ, আমার একটা কোশ্চেন হচ্ছে, তারা ফিতরার টাকাটা কি একজনেরটা একজনকেই দিতে হবে নাকি 2-3 জনকে ভাগ করে দেওয়া যাবে? জি থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। এই বোনের প্রশ্নটা একটু পরেই দিচ্ছি, আগের বোনেরটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। 1 লিটার হচ্ছে না, তাই তো? জি, 1 লিটার পুরোপুরি হচ্ছে না। কেন? কারণ আপনি যখন অর্ধ সা বলবেন, এটা হচ্ছে 2 মুষ্টি বা 2 মুদ। 2 মুদ সমান হচ্ছে 1 কেজি 650 গ্রাম। মানে একেবারে অ্যাকুরেট বলা যায় না, কারণ হাতের মাপ তো বিভিন্ন রকম হয়ে থাকে। তারপর আপনি প্রায় বলতে পারেন। তার মানে হচ্ছে আমরা এখানে 600 তাহলে 850, মানে 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি। আর আমাদের মানে বিশ্বনবী 1 মস্ক পানি দিয়ে কিন্তু গোসল করতেন। হ্যাঁ, মানে যেটা 4 কেজি, যেটা 4 কেজি বা 4 লিটার, 4 মুদের মতো আর কি। 4 মুদের মতো, প্রায় 4 লিটার। মানে এটাকে আমরা 4 লিটার বলতে পারি, কারণ আসলে হাতের মাপ তো আমাদেরটা ছোট। আপনি যদি আচ্ছা, এখানে কি আমরা এই অপশনগুলো আনতে পারি কেন, যে আরবে পানির অভাব ছিল বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কমিয়ে বলেছে খরচ করার জন্য? এবং কমিয়ে বলেছেন বলতে অপচয় তো কোনোভাবেই করা যাবে না। যদি নদীর সামনে আপনি থাকেন, তারপরেও মানে পানি অপচয় করা যাবে না। তবে আপনার অজুর হকগুলো আদায় হচ্ছে না, এটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করতেন, বসে সুন্দর করে একটা পাত্রে পানি নিয়ে এরপরে অজু করতেন, এবং সেই সময় নবীজির পানিটা আনা হতো বিইরে গার্স থেকে, যেটা মদিনা থেকে 4 কিলোমিটার দূরে। ওই জায়গা থেকে পানিগুলো আনা, অনেক কষ্টের পানি, সেজন্য খুব হিসাব করে তিনি করতেন। একেবারে হিসাব করে করতেন। এর মানে এই নয় আপনাকে এটা দিয়েই করতে হবে, এটা সুন্নাহ পদ্ধতি, সেরকম না। তবে করাটা ভালো যদি কেউ আগে একটা মগের মধ্যে একটু পানি নিয়ে নেয়, তারপরে অজুটা যদি আমরা খুবই তারতিব অনুযায়ী করি, যেমন হাতটাকে 3 বার, এই হাতটাকে 3 বার, এরপর যখন আমরা কুলি করছি তখন একটু গড়গড়া করা,
নাকের ভিতরে যখন পানি দিচ্ছে আমরা কিন্তু অনেক পানি এইভাবে অপচয় করতেছি, এভাবে আরেকটা হচ্ছে ট্যাবের পানি ছেড়ে দিয়ে প্রচুর পরিমাণ, এটা তো করাই যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, নাকে পানি দিতেন, দুইটা আঙ্গুলকে ভিজিয়ে এইভাবে নাকের মধ্যে না দিয়ে বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে পানি নিতেন, ইস্তিনশাক করতেন, এভাবে নাকটা টান দিতেন এবং ইস্তিনসার করতেন, আবার নাকটাকে বাঁ হাতে ঝাড়তেন। হ্যাঁ, তো আমরা যেটা করি এইভাবে পানি ছিটিয়ে দিই, এটা কিন্তু রাসূল করতেন না, অথবা নাকের মধ্যে পানিটা এইভাবে দেই, এটা রাসূল করতেন না। রাসূল নাকে পানিটা এই জন্যই পানিটা একটু কম লাগতো। এখন আমাদের আসলে প্রচুর পানি আমরা ইউজ করি, তবে সেক্ষেত্রে একটু সচেতন হতেই হবে ইনশাআল্লাহ, কারণ হচ্ছে অপচয় করা কিন্তু কবিরা গুনাহ। এবং সামনের পৃথিবীতে কিন্তু যে যুদ্ধ হবে পানির জন্য, আজকে আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনি কিন্তু সুপেয় পানির জন্য এটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে। যে আমাদের এক বোন যে প্রশ্নটি কি করেছিলেন যে একজনের ফিতরা ধরেন আমার 200 টাকা হলো, আমার সন্তানের ফিতরাটা, এটাকে আমি একজনকে দিব নাকি 10 জনকে ভাগ করে দিতে পারি? হ্যাঁ, এটা 10 জনকে দেওয়া যায়, কিন্তু আসলে আমরা তো যে ফিতরাটা নির্ধারণ করি সাদাকাতুল ফিতর, এটা আমরা নির্ধারণ করি, ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দেয় 115 টাকা, এবং সর্বোচ্চ তারা বলে যে 2900 টাকা। এটা আসলে সঠিক কোনো নির্ণয় না। সঠিক নির্ণয়টা হচ্ছে 115 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ফিকার যত কিতাব আছে, আপনি যদি ফিকহুল ওয়াদিহ দেখেন, আপনি যদি ফিকহুস সুন্নাহ দেখেন, সাইয়্যিদ সাবেকের ফিকার গ্রন্থগুলো যদি দেখেন, আপনি ফতোয়ার যত গ্রন্থ আছে, ফতোয়ার সমস্ত গ্রন্থগুলো দেখলে দেখবেন সাদাকাতুল ফিতর 3টা ক্রাইটেরিয়া মেনটেন করেছিল। একটা হচ্ছে মুতাওয়াসসিত, মানে মাঝামাঝি, আরেকটা হচ্ছে আদনা, একেবারে নিম্নমানের, আরেকটা হচ্ছে আলা, উচ্চমানের। তার মানে একটা থাকবে মিডিয়াম পর্যায়ের। যেমন আমাদের দেশের খেজুর এমনও পাওয়া যায়, সুক্কারি এমন খেজুর পাওয়া যায়, অথবা এর চেয়ে নর্মাল খেজুর পাওয়া যায় 500 টাকা 600 টাকা। আজোয়া খেজুর আপনি 1000 টাকা। এমন আজোয়া খেজুর আমি নিজে কিনেছি 200 রিয়াল, মানে বাংলা টাকায় প্রায় 6000 টাকা। আবার এর চেয়ে যারা আলহামদুলিল্লাহ এক্সক্লুসিভ, হ্যাঁ, ওরা কিন্তু আপনি তো আলহামদুলিল্লাহ দিয়েছেন 500 টাকা কিনতে পারবেন আপনি আজোয়া খেজুর, 500 টাকা না, দ্যাট মিন্স 500 রিয়াল, মানে 500 রিয়াল মানে হচ্ছে বাংলা টাকায় 15-16 টাকা, 16,000 টাকা। তাহলে 4 কেজি খেজুরের দাম কত আসতেছে? না, কিন্তু এখানে একটা বিষয়, ইসলামিক ফাউন্ডেশন যেটা গবেষণা করেছে দেশের সর্বোচ্চ যারা ফতোয়া মুফতি যারা আছে তাদেরকে ঘিরেই, এবং তারা 5টি বিষয়ের উপর নির্ভর, একটা হলো জব, একটা খেজুর, কিসমিস, পনির, আর একটা হচ্ছে আপনার মানে আমি ওনাদের সাথে সম্পর্ক, সম্পর্ক হিসেবে এটা বলবো, বাংলাদেশের মানুষের সহ্য ক্ষমতার মধ্যে কিন্তু তারা না, যেমন আমাদের দেশে কিন্তু মানুষ 1 কোটি টাকা দিয়ে একটা গরু কুরবানি দিচ্ছে। আচ্ছা, আবার এমনও লোক আছে যিনি 7 জনের একজন হয়ে অংশীদার হয়ে ভাগে কোরবানি দিচ্ছে, 10,000 টাকা, হয়তো 10,000 টাকা দিচ্ছে। তাহলে কোরবানিটা ওনার উপরে ওয়াজিব, আবার যে লোকটা 1 কোটি টাকা দিয়ে কোরবানি দিচ্ছে তার উপরে কিন্তু কোরবানিটা ওয়াজিব। এখন আপনি কি বলতে চাচ্ছেন সর্বোচ্চ নির্ধারণটা কি করা উচিত হয়নি? না, সর্বোচ্চ নির্ধারণটা আমরা না রেখে আমরা বলবো যে যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী সর্বোচ্চ নির্ধারণটা এটা থাকবে যে আলহামদুলিল্লাহ উনি যদি সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করেন তো উনি তো 60,000 টাকাও দিতে পারবে, যেটা 500 টাকা 500 রিয়াল, সেটা দিক না, কিন্তু তারপরে ইসলামিক ফাউন্ডেশন যেহেতু একটা জাতীয় প্রতিষ্ঠান, ইসলামিক প্ল্যাটফর্ম, সেজন্য তারা একটা ক্রাইটেরিয়া করে দিয়েছেন। হ্যাঁ, এটা সুন্দর নেওয়ার বিষয়টা হচ্ছে আপনার। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে বলতে, এটা আলহামদুলিল্লাহ, এটা আমরা অনেকবারই পরামর্শ দিয়েছি, এটা একটা সুন্দর জায়গায় পৌঁছেছে যে অন্তত এখন এই জিনিসটা আসতেছে, যেটা বেশি দেওয়া যায়। আগে একটা সময় আমাদের চিন্তাই ছিল 115 টাকা দিয়ে, এটা ইসলাম ফাউন্ডেশন এখন শুরু করেছে। আমরা মিডিয়াতে এখন বলতেছি ইনশাআল্লাহ এগুলো ছড়িয়ে গেলে মানুষ উপকৃত হবে, চমৎকার, সাধারণ মানুষ উপকৃত হবে। আমরা তো চাচ্ছি যারা লোয়ার ক্লাস অফ দ্য সোসাইটি তাদের জন্য যত বেশি দেওয়া যায়। এই যে দেখুন, রৌপ্যের দামে কিন্তু আপনারা বা আমরা যারা ফতোয়াকি দিচ্ছি, যাকাতটা নির্ধারণ করা হয়েছে, যার দাম আসে বাংলা টাকায় 85,000 টাকা। অথচ স্বর্ণের দাম যদি 7.5 ভরি করেন তাহলে 10 লাখ টাকার উপরে আসবে। এই জন্য সহজটা করাই ভালো। তাহলে আমাদের বোনকে কি বলবো যে একজনকে দেওয়াই ভালো নাকি? না, একজনকে যদি আপনি দিতে চান, যদি আপনি অল্প নির্ধারণ করেন, যেমন ধরুন আপনি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা আপনাকে যে লেভেলে রেখেছে, যদি একেবারে আল্লাহ তাআলা মোটামুটি আপনাকে স্বাবলম্বী বানায়, 200 টাকা ধরি, আপনি 200 টাকা ধরলে একজনকে দিবেন, কারণ এটা তো আর এতজনকে ভাগ করে দেওয়া যায় না। একটা ইস্যু আছে, কারণ এটা দিয়ে যেন তুআমাতুল লিল মাসাকিন, মিসকিনদের একটা সেমাইয়ের পয়সা হোক অথবা জামা কেনার পয়সাটা হোক, তো আমরা এটা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করি। এবং আপনার যে বাচ্চা সুবে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করেছে তার জন্য কিন্তু ঈদের দিন সুবে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করা বাচ্চারও কিন্তু সাদাকাতুল ফিতর দিতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, অনেকে এটা নিয়ে খুব বিতর্ক করছে যে পণ্য দিয়ে ফিতরা দেওয়া, এটা একটু সুন্দর সমাধান কি করে দিন তো প্লিজ। আসলে এটা তো অবশ্যই আমরা পণ্য আগের দিনের যেটা ছিল আমাদের সময়, তো আমরা বেশি দূরে যাওয়া যেতে হবে না, 30 বছর আগের কথাই বলি, 30 বছর আগের কথাই, মানে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বাজারে একজন হয়তো লাউটা আরো কিছু নিয়ে গেল, আরেকজনের কাছ থেকে বললো যে তুমি তো আজকে গোশত নিয়ে বসছো, ঠিক আছে বাজার নিয়ে যাও, কিছু গোশত আমারে দিয়ে দিও। তার মানে হচ্ছে দুধ বিক্রি করে শুটকি আমরা কিনেছি, এরকম ইতিহাস আছে। তাহলে বোঝা যায় যে সেই যুগে দিনার দিরহাম ছিল, কিন্তু এটাকে ভাঙলে যে বড় অঙ্কটা হবে এটা আদৌ 1 সা অথবা অর্ধ সার সমপরিমাণ না, এই জন্য মুদ্রা দিয়ে দেওয়া হয় নাই। কিন্তু যখন
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়েমেনে গিয়েছেন তিনি পছন্দ করেছেন যে পোশাক দিয়ে দেওয়া হোক। জি চমৎকার, এটা একটু আপনি দীর্ঘ আলোচনা, তো এটা খুবই সমাধানযোগ্য বিষয়, তবে একজন দর্শককে ফোনটা নিতেই হচ্ছে আমার। জি 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 প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এক ভরি সোনা আছে, আমি 1 লক্ষ টাকায় তো আমার খাই মিলে স্যার, আমি টাকা দিতে পারি, এর সঙ্গে 1 লক্ষ এই 1 ভরি সোনার দাম যোগ করতে হবে। 1 ভরি স্বর্ণ আছে আর 1 লক্ষ টাকা আছে, নাকি 4 ভরি স্বর্ণ 1 লক্ষ টাকা? আচ্ছা, 1 লক্ষ টাকা আর 1 ভরি স্বর্ণ, আমার মনে হয় এটি আমরা শুনেছি। যে থাকুন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। হবে কি জাকাত? জি, ওয়াহাল আলাইহিল হাউল, এটার উপরে যদি 1 বছর ঘুরে আসে, আসলে আমরা বাংলাদেশে এখনো এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়নি। জাকাতটা দিতে হবে কোন প্রোডাক্টের উপরে? গোল্ড, এটা আপনার বাড়ে থাকুক, আপনার ঘড়িতে থাকুক, আপনার চশমায় থাকুক, যে কোনোটাতে থাকুক, হিসাব ক্লিয়ার করতে হবে। হিসাব ক্লিয়ার করতে হবে। যদি আপনার 1 ভরি স্বর্ণ, যেটার বাজার মূল্য বর্তমান বিক্রি করতে গেলেও 1,40,000 টাকা, 1 লক্ষ, হ্যাঁ 30, 35, 40, হ্যাঁ ধরে নেন আপনি, পুরাতন হিসাবে ধরি, হ্যাঁ পুরাতন হিসাবে ধরে নিতে হবে। এটা ধরার পর আপনার সাথে যে 1 লক্ষ টাকা যোগ হলো, তার মানে এখন যেই ইটালিয়ান যে ফিদ্দা, ইটালিয়ান যে রূপা, এটার বাজার মূল্য 1,10,000 টাকা। এর চেয়ে নর্মাল যে ইন্ডিয়ানটা যদি ধরি, ইন্ডিয়ানটা ধরলে 85,000 টাকা, তাহলে আরো অল্পতে দিতে হবে আপনার। তা আপনি যদি সর্বোচ্চটাও ধরেন তাহলে 1,10,000 টাকায় ওয়াহাল আলাইহিল হাউল, 1 বছর যদি এটার উপরে ঘুরে আসে আপনাকে যাকাত আদায় করতে হবে লাখে মাত্র 2,500 টাকা। আচ্ছা, আমরা কেন এই কাজটা কেন করছি বারবার? আমরা টাকার সাথে আবার স্বর্ণ যোগ করছে কেন? এটা কেন করতে চাই? হ্যাঁ, এটা এই জন্য যোগ করতে হবে কারণ মূলত জাকাত দিতে হয় মালের উপর, হ্যাঁ স্বর্ণের, জাকাত দিতে হয় রৌপ্যের, জাকাত দিতে হয় যদি আপনি কাঁচা কোনো মাল কিনে রাখেন, যেমন আপনি ধরুন সুতা কিনেছেন, এটা দিয়ে আপনি তৈরি করবেন পোশাক, তাহলে এই সুতার উপরে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে 12 মাস কিন্তু থাকতে হবে স্টকে। হ্যাঁ, স্টকে থাকতে হবে। এরপরে আপনি মুদির দোকানে ধরেন, আপনার এখানে কিন্তু কোনো টাকাও নাই, আপনার কাঁচা মাল বলতে এই যে মুদির যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের উপরে কিন্তু জাকাত দিতে হবে। তবে সেক্ষেত্রে 12 মাস থাকতে হবে। আমরা কিন্তু এই জায়গাগুলো বারবার কেন নক করছি, অনেকে মুদির দোকানদারে গিয়ে বলবে 12 মাস কিন্তু আবার পুরো টাকার উপরে না, 12 মাস শুধু 1,10,000 টাকার উপরে, যেটা নিসাব পরিমাণ সম্পদ। ধরেন আজকের রমাদানের আজকে একটা মুবারক সময় চলছে, আমরা 25তম রমাদানে আছি জি আজকের লাইভে। এই 25তম রমাদানে আপনি ঠিক যাকাত আদায় করলেন, আপনি আগামী বছর ওয়াহালা আলাইহিল হাউল, এটা হবে আগামী বছর 25 রমাদানে, এর একদিন আগেও না, রাইট? হ্যাঁ, এর একদিন আগে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে যান, যাকাত আপনার উপর দিতে হবে না। তো এই পরিষ্কার কনসেপ্টটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে যাকাতের সকল বিষয় পরিষ্কার হয়ে যাবে। এর উপরে যত টাকা আপনার কাছে আসবে, মনে করেন 1 বছর আপনার এই 1,10,000 টাকার উপরে ঘুরে আসছে, একজন আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেই টাকাটা ফিরিয়ে দিয়েছে, আপনি ধারণা করছিলেন এতদিনে যে সে হয়তো কোনোদিন টাকাটা ফিরিয়ে দিবে না, বিগত 15 বছর হয়ে গেছে টাকা দেয় নাই, এই বছর আল্লাহর ভয় তার চলে আসছে, সে আপনার 10 লাখ টাকা ফিরিয়ে দিচ্ছে, এটার উপরে কিন্তু 1 বছর ঘুরে আসতে হবে না, এখন আপনাকে বিগত 15 বছরেরটা সহ আপনাকে যাকাত দিতে হবে, কারণ এই টাকাটা আপনার টাকা, এটা কাঁচা টাকা, রাইট? ঠিক সেভিং এ থাকলে যেভাবে দিতে হবে, ডিপোজিটে থাকলে যেভাবে দিতে হবে, একইভাবে দিতে হবে। চমৎকার। জি, আমরা একটু এই আলোচনাগুলো কন্টিনিউ করতে হবে, আবারও সময় আছে যে ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও সময় এসেছে ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা স্টুডিও থেকে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। সেজন্য স্ক্রিনের নাম্বারটিতে এখনই ফোন করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। আজ আমরা মাহে রমাদানের শেষ সময়ে বেশ কিছুদিন হয়তো বাকি আছে, 3-5 দিন বা 3-4 দিন, এই কয়দিনে কি আমলগুলো আপনারা করবেন এটা নিয়ে কিন্তু কথা বলছিলাম। যিনি বলছেন তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের একজন প্রতিনিধি, ফদিলতুল শেখ মাওলানা সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে কিন্তু আপনি খুব সুন্দর করে জাকাত নিয়ে একটি কথা বলছিলেন এবং জাকাতের একটা সমাধান আপনি দেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে একটা পয়েন্ট আউট হয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে, যেটা 8টি খাতের মধ্যে একটা কিন্তু আছে, ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত
তিনি গ্রহণ করতে পারবেন, দেওয়ার কোনো প্রয়োজন হবে না। বাংলাদেশে তো এরকম আমরা কি দেখেছি, অনেক গার্মেন্টসের ফ্যাক্টরির মালিক 200 কোটি টাকা ঋণী, তার কি অবস্থা হবে? এটা আপনি বলবেন একজন দর্শকের ফোন নেওয়ার পরে। জি ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নাচল থেকে বলছি। আমি হারুন। আমার প্রশ্ন হচ্ছে, সূরা ফাতিহার পর ইখলাস সূরা যদি প্রথমে বলা যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে? এটা ফরজ হোক আর সুন্নাত হোক, যে নামাজই হোক। মানে সূরা ফাতিহার পরে যদি প্রথম রাকাতে ইখলাস পড়ে ফেলেন, যে থাকুন আর টিভির সাথেই প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, যেটা বলছিলেন আপনি, ঋণগ্রস্ত কেউ যদি হয়, এখন দেখতে হবে এই দাইন বা ঋণ এটা আপনি পরিশোধ করছেন কবে। আচ্ছা, যদি আপনাদের এমন হয় যে আপনি এই ঋণটা আদৌ আপনি এই বছরের মধ্যে পরিশোধ করবেন না, তাহলে আপনি ঋণগ্রস্ত না। এটা আপনার ব্যবসায়িক একটা ক্রাইটেরিয়া, এটা একটা ট্রানজ্যাকশনের মধ্যে পড়ে গেছে, তাই না? এটা আপনার একটা ব্যবসায়িক সিস্টেম। তবে হ্যাঁ, আপনি ওই যে 2 কোটি টাকা আপনি ঋণ এনেছিলেন, ওই ঋণটা আপনার কাঁচামাল কিনতে বা আপনার লোন এনে কাঁচামাল কিনেছেন, তাহলে এটা আপনি বাদ দেন। আচ্ছা, এই কাঁচামালটা আপনার যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা যাকাত যোগ্য প্রোডাক্ট না, কারণ এটা আরেকজনের কাছ থেকে ঋণ এনে লোন এনে এই কাঁচা প্রোডাক্টটা আপনি যোগ করেছেন। ধরুন ওটার মালিক তো ওই ব্যক্তি, হ্যাঁ মালিক কিন্তু ওই ব্যাংক। তাহলে ধরুন আপনি সুতা কিনেছেন। একটু আলোচনাযোগ্য বিষয়, একজন দর্শকের ফোনটা না নিলেই নয়, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্নটি করুন প্লিজ। জি, আমরা যে ফিতরা দেই সেটা কি আমরা টাকা দিয়ে দেব নাকি খাদ্যপণ্য দিয়ে দেব? জি আমরা অলরেডি আলোচনায় ছিলাম, আপনি থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় তার আগের একটি প্রশ্ন ছিল যে সূরা ফাতিহার সাথে ইখলাস যদি প্রথম মানে রাকাতে মিলিয়ে ফেলেন কোনো সমস্যা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনি পরের রাকাতেও যদি সূরা ইখলাস পড়েন কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে কোনো তারতিলও কোনো প্রবলেম হবে না। এটা প্রবলেম হবে না কেন? কারণ এটা তো সেই লোকটাই পড়বে। এটার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে যার কাছে কোনো আর পুঁজি নেই, আছে সূরা ইখলাস আপনি পড়লেন। আরেকটা হচ্ছে আপনি মহাব্বা থেকে পড়লেন, অথবা যদি ভুলে একটু করে ফেলে, যেমন ভুলে করে ফেললেও কোনো অসুবিধা নেই, এটা কোনো সমস্যা নেই। কারণ সাহাবী একজন, যে সাহাবী প্রতিদিনই সূরা ইখলাস পড়তেন, প্রতি রাকাতে, এবং নবীজির কাছে এটা বিচারও আসলো যে সব দিক ঠিক আছে কিন্তু সূরা ইখলাস পড়ে। তো সাহাবী শুধু এতটুকু বললেন যে ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, আমি এটাকে ভালোবাসি, এটা আল্লাহর সিফাত দিয়ে ভরা। এবং তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে জানায় দিলেন, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ। মাশাআল্লাহ, এটাকে ভালোবাসলো, হ্যাঁ তার এই ভালোবাসা, নিরেট ভালোবাসাটা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, চমৎকার করে আপনি বলছিলেন। এই পরের যে প্রশ্নটি, পণ্য দিয়ে নাকি টাকা দিয়ে ফিতরা দিব, অলরেডি সমাধান আপনি দিয়েছেন, খুব সংক্ষেপে আপনি জবাবটা দিয়ে। জি আসলে আমরা এটা নিয়ে কোনো ইখতিলাফ করব না। কেউ যদি প্রোডাক্ট দিয়ে দিতে চায়, আসলে খেজুর আমাদের দেশের কিন্তু খাদ্য না। আমাদের দেশের খাদ্য কোনটা? একেবারে এক কথায় যদি আমরা আজকে আরটিভির সাথে তো আমি দীর্ঘদিন ধরে আছি, আরটিভি সবসময় মধ্যম পন্থাটা অবলম্বন করে। তো এই মধ্যম পন্থা থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, ওই খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দিতে হয় যেটা নিজে একটা খাবার। যেমন আপনি আসুন পনির, এটা নিজেই খাবার। চালটাও যদি চিন্তা করেন, আপনি কাউরে 1 মণ চাল দিয়ে দিলেন, কিন্তু চালটা আপনি রাখতে পারবেন। কিন্তু আমরা যে খাবারকে খাবার বলে মনে করি, যেমন গোশত, এটা কিন্তু নিজে খাবার না, এটাকে আপনি প্রসেস খাবার। এই প্রসেস ফুডটা দিয়ে যদি আপনি দেন, তাহলে কিন্তু তোআম হলো না। মানে ওই যে তুআমাতুল লিল মাসাকিন, যেটা নিজেই একটা খাবার, যেমন খেজুর আপনি খেয়ে ফেলেন, নিজেই খাবার। আপনি কিশমিশ, এটা নিজেই খাবার। আপনি পনির, এটা নিজেই খাবার। এমনকি আটা, আমরা তো এখন রুটি বানায় কত সুন্দর করে খাই, কাই বানায় কিন্তু আফ্রিকা আপনি যান, শুধু খালি আটাটাকে গরম পানির মধ্যে ছেড়ে দেয়, এরপরে তারা খেয়ে, এটাই তার খাবার। তাইলে আমার কাছে মনে হয় এটা কি সমাধান এভাবে আসা যায় কিনা, যেটা কিন্তু আমরা যদি চাউল দিয়ে দিই, তাহলে আপনি তো আবার প্রসেস খাবারে চলে গেলেন। আমরা কি এই সমাধানে আসতে পারি কিনা, যাকে আপনি দিবেন তার প্রয়োজন মোতাবেক কি দিলে সবচেয়ে বেটার হয়? একেবারে কথা এটাই, যাকে দিচ্ছি তার প্রয়োজনটা পুরো করব, অর্থ দিয়ে দিলে সকলটাই চলে আসে, সমাধান হয়ে যায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি চমৎকার করে প্রশ্নের জবাবগুলোকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা আরও সাথে থাকবেন। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিয়ে আগামীকাল আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।